আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইন্টারপ্রিটেশন এর একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারপ্রিটেশন অফ পার্সোনাল লস। আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে ইন্টারপ্রিটেশনের বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ পেনাল লস, ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল লস, ইন্টারপ্রিটেশন অফ ট্যাক্সিং লস, স্ট্যাটিউট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আলোচনায় থাকবে হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ পার্সোনাল লস। একটা পার্সোনাল লস কিভাবে, আম, এই যে পার্সোনাল লস গুলো আমাদের আছে, সেই পার্সোনাল লস গুলো কিভাবে আসলে ইন্টারপ্রেট করবে। ঠিক আছে। তো এই যে পার্সোনাল ল বলতে মূলত ওই সকল ল গুলাকে বোঝায় যেগুলো আসলে এই যে একজন ইন্ডিভিজুয়াল পার্সন পৃথিবীর সে যে জায়গায় থাকুক না কেন, তার যে পার্সোনাল ফেইথ, রিলিজিয়াস ফেইথ আছে, এবং হচ্ছে সে যে যে রিলিজিয়াস বিলিফে সে বিশ্বাস করে, তার সে বাংলাদেশে থাকুক, আমেরিকাতে থাকুক, বা যে কোনো কান্ট্রিতে থাকুক, তার জন্য তার ওই পার্সোনাল লসটাই অ্যাপ্লিকেবল হবে। পার্সোনাল লস হচ্ছে আহ জায়গায় জায়গায় যেমন হচ্ছে ভেরিয়াস করে না। এটা যেমন একটা প্যানাল স্ট্যাটিউট যেমন হচ্ছে বাংলাদেশের জন্য একরকম হতে পারে, তারপর হচ্ছে ইন্ডিয়ার জন্য আরেক রকম, কানাডার জন্য আরেক রকম। কিন্তু একজন ব্যক্তির, একজন ইন্ডিভিজুয়ালের পার্সোনাল যে লস গুলো আছে, সে যেই রিলিজিয়াস ফেথ বা সে যেই কমিউনিটির মধ্যে থেকে সে এই পার্সোনাল বিলিফ গুলা সে বিলিভ করে, ফেথ গুলা সে বিলিভ করে, সে ও তার জন্য ওই পার্সোনাল ল পৃথিবীর সকল জায়গায় সেম। হ্যাঁ, যেমন হচ্ছে একজন মুসলিমের জন্য সে ম্যারেজের ক্ষেত্রে যেসব প্রসিডিউর ফলো করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে যেমন, সে যদি আবার হচ্ছে অস্ট্রিয়াতে বিয়ে করে, তবে তার জন্য ম্যারেজের সেই সেম প্রসিডিউর গুলাই ফলো করতে হবে, সেম লস গুলাই ফলো করতে হবে। আবার সে ডিভোর্স যদি দেয়, বা ডিভোর্সের ক্ষেত্রে ধরেন একজন হিন্দু, হিন্দু রিলিজিয়াসে বিলিভ করে একজন ব্যক্তি, তার যে ডিভোর্সের বা বিবাহ বিচ্ছেদের যে প্রসিডিউরটা আছে, সে বাংলাদেশের মধ্যে থেকে যেমন প্রসিডিউরটা ফলো করবে, এক্সারসাইজ করবে, তার জন্য যেরকম ভাবে পার্সোনাল লসটা অ্যাপ্লিকেবল, ডিভোর্সের ক্ষেত্রে সে আবার যদি হচ্ছে সাউথ আফ্রিকাতেও থাকে, তবেও তার ওই ডিভোর্সের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এজ এ হিন্দু, তার হিন্দু রিলিজিয়নের যে প্রসিডিউরটা বলে দিছে, সেই প্রসিডিউর অনুযায়ী করতে হবে, হিন্দু পার্সোনাল ল অনুযায়ী। আবার ধরেন হচ্ছে ইনহেরিটেন্সের কথা, উত্তরাধিকারের কথা। উত্তরাধিকারের কথা, আপনি একজন জুস, আপনি একজন জুস, এখন আপনার আপনি ওই ইসরায়েলে আছেন, আপনার জন্য যে ইনহেরিটেন্স বা উত্তরাধিকারের যে নিয়ম, যে রুলস, যে লস, সেই রুল আপনি যদি আবার হচ্ছে দুবাইও থাকেন, তবু আপনার সেই ইনহেরিটেন্সের জন্য আপনার সেই পার্সোনাল লসটা একই হবে, সেটা আসলে চেঞ্জ হবে না। হ্যাঁ, তো সুতরাং পার্সোনাল লস গুলো হচ্ছে আহ, এমন কিছু লিগ্যাল প্রভিশনস, যে লিগ্যাল প্রভিশন গুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য, একজন ইন্ডিভিজুয়াল যে রিলিজিয়াস ফেইথ এবং কমিউনিটির মধ্যে সে বাস করে, তার উপরে নির্ভর করে। তারপর হচ্ছে ওই ওই পার্সোনাল লস গুলা হচ্ছে গভর্ন করে একজন পার্সনের ভেরিয়াস আসপেক্ট অফ পার্সোনাল লাইফ, হতে পারে বিভিন্ন পার্সোনাল লাইফের বিভিন্ন আসপেক্ট, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে হচ্ছে এই পার্সোনাল লসটা আমাদের যে আহ, একজন ইন্ডিভিজুয়ালের যে পার্সোনাল লাইফ আছে, সেই পার্সোনাল লাইফ রিলেটেড যে লস আছে, সেগুলা গভর্ন করে। যেমন এর মধ্যে ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, অ্যাডপশন এবং ফ্যামিলি রিলেশনস মানে খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক আদার যে বিষয়গুলো আছে, সেগুলো আসলে মূলত পেনাল স্ট্যাটিউটের থেকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পার্সোনাল লসের ক্ষেত্রে। সুতরাং পার্সোনাল লসটা আপনার যখন অ্যাপ্লিকেবল করতে যাবেন, তো আপনার এটা কিভাবে ইন্টারপ্রেট করতে হবে, এবং পার্সোনাল লতে আসলে ইন্টারপ্রেট করতে গেলে বা ব্যাখ্যা করতে গেলে আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আপনার জানা খুবই জরুরি। তো একটা পার্সোনাল ল আসলে খুবই স্ট্রিক্টলি ইন্টারপ্রেট করতে হয়, স্ট্রিক্ট রুলস অফ কনস্ট্রাকশন অফ ইন্টারপ্রিটেশন এটা এখানে অ্যাপ্লিকেবল হয়। কেননা প্রত্যেকেই চায় যে আসলে পার্সোনাল যে লস গুলো আছে, সেগুলা যেহেতু ডিভাইন লস, তাছাড়া হচ্ছে সেগুলা যে রিলিজিয়াস ধর্মগ্রন্থ থেকে আমাদের নেওয়া এবং একটা ট্রেডিশনাল প্র্যাকটিসের মাধ্যমে আসছে, সেক্ষেত্রে ওই পার্সোনাল ল গুলা ম্যাক্সিমাম টাইম আনচেঞ্জ থাকে, এবং সেটা লিটারেলি হচ্ছে আপনার করতে হয়, ইন্টারপ্রেট করতে হয় ওয়ার্ড টু ওয়ার্ড। হ্যাঁ, এখানে আপনার বেশি বা ক্ষেত্রে আপনার এই মিসচিপ এবং গোল্ডেন রুলটা আসলে অ্যাপ্লাইকেবল হয় না। কেননা এটা যেহেতু ডিভাইন ল, সেক্ষেত্রে আপনার ডিভাইন লটাকে আপনি আপনার মন মতো ব্যাখ্যা করতে পারবেন না।
তো এখানে কিছু কি পয়েন্টস দেখি, ইন্টারপ্রিটেশন অফ পার্সোনাল লস এর কিছু কি পয়েন্টস যদি আমরা আলোচনা করি। সর্বপ্রথম আছে কি রিলিজিয়াস টেক্সট অ্যান্ড ট্রেডিশনস, মানে ধর্মীয় যে গ্রন্থ আছে, ধর্মীয় যে বাণীগুলো আছে এবং যে ট্রেডিশন গুলো আছে, সেই ট্রেডিশনটা আমাদের ফলো করতে হবে এবং ধর্মীয় বাণীগুলো ফলো করতে হবে পার্সোনাল লস কে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে বলছে কি যে পার্সোনাল লস আর অফেন ডিরাইভ ফ্রম রিলিজিয়াস স্ক্রিপচার্স অ্যান্ড ট্রেডিশনাল প্র্যাকটিস। মানে পার্সোনাল লস গুলো মূলত আসে হচ্ছে ধর্মগ্রন্থ থেকে, ডিভাইন ল হিসাবে, এবং হচ্ছে ট্রেডিশনাল প্র্যাকটিস, একটা সমাজের মধ্যে দীর্ঘদিন ব্যাপী একটা রিলিজিয়াস ট্রেডিশনাল প্র্যাকটিস হিসেবে এটা চলে আসে। হ্যাঁ, দ্য ইন্টারপ্রিটেশন অফ দোজ টেক্সটস ক্যান ডিফার অ্যামং স্কলার্স অ্যান্ড লিগাল অথরিটিস। এবং এই ইন্টারপ্রিটেশনটা যে যে রিলিজিয়াস স্কলার গুলো আছে, তাদের স্কলার এবং লিগ্যাল অথরিটি যেগুলো আছে, তাদের মাধ্যমে এটা ডিফার করতে পারে। তারপর হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সোনাল লসকে ইন্টারপ্রিট করার ক্ষেত্রে। তো জুডিশিয়াল প্রেসিডেন্ট সম্পর্কে আমরা সবাই জানি যে এরকম একটা কোর্টের নজির বা ডিসিশন যেটা পূর্বে দেওয়া হয়েছে, একেবারে আগে একটা ডিসিশন দেওয়া হয়েছে, যার ভিত্তিতে পরবর্তীতে ফিউচারে কোন একটা ডিসিশন এরকম সিমিলার বিষয় যদি অ্যারাইজ হয়, তবে সেই বিষয়টা ওই কোর্টের যে আগের যে ডিসিশনটা ছিল সেই ডিসিশনটা ফলো করেই দিবে। এটাকে হচ্ছে বলে জুডিশিয়াল প্রেসিডেন্ট, বিচারিক নজির। এখানে হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট বা জুডিশিয়াল ডিসিশনটা হেল্প করে একটা মানে কোনো অস্পষ্ট বিষয়কে একেবারে ক্লারিফাই করে দেয় এবং ক্লারিফাই করে স্পষ্ট রূপে প্রকাশ করে পরবর্তীতে ফিউচারে জুডিশিয়াল প্রেসিডেন্ট হিসেবে সেটা রেখে দেয়। এবং ফিউচারে যদি সিমিলার কোনো কেস এরকম আসে, তখন সেই জুডিশিয়াল প্রেসিডেন্টটা যেটা অলরেডি ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছে এবং সেখান থেকে অস্পষ্টতা দূর করে দিয়েছে, সেই অনুযায়ী হচ্ছে আপনার করতে হবে। তারপর আসে কি কনস্টিটিউশনাল প্রভিশন। তো এই কনস্টিটিউশনাল প্রভিশনটাকে আমাদের মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে কি আমাদের দেশের বিভিন্ন দেশের আছে এরকম যে পার্সোনাল লস অবশ্যই কনস্টিটিউশনের সাথে ম্যাচ করতে হবে, বা এটার একটা অ্যালাইন থাকতে হবে, এখানে যেন কোনো প্রকারের কন্ট্রাডিক্ট না থাকে। হ্যাঁ, পার্টিকুলার ইন টার্মস অফ ফান্ডামেন্টাল রাইটস এন্ড ইকুয়ালিটি, বিশেষ করে পার্সোনাল লসটা যে কনস্টিটিউশনটা আসবে এর সাথে একটা সিমিলারিটি ওর যাতে কন্ট্রাডিক্ট না করে সেই বিষয়টা লক্ষ্য করতে হবে আপনার ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। অবশ্যই দুইটা পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে কনস্টিটিউশনের, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস আর একটা হচ্ছে ইকুয়ালিটি। ফান্ডামেন্টাল রাইটস এবং ইকুয়ালিটি, এই দুইটা বিষয়কে মাথায় রেখে আপনি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী হচ্ছে আপনি একটা পার্সোনাল লসকে আপনি ইন্টারপ্রেট করতে পারেন। তারপর হচ্ছে কোর্টস মে স্ট্রাইক ডাউন অর মডিফাই পার্সোনাল লস প্রভিশন অ্যাজ ডিমড আনকনস্টিটিউশনাল। মানে যদি কোনো পার্সোনাল লস দেখা যায় এরকম যে হচ্ছে সেটা আনকনস্টিটিউশনাল, মানে কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করছে, তখন ওই পার্সোনাল লটাকে হচ্ছে কোর্ট চাইলে কি করতে পারে, যেহেতু আনকনস্টিটিউশনাল কোনো ল আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, এরকম যেসব দেশে কনস্টিটিউশনাল সুপ্রিম, সেসব দেশে যদি কোনো লস সেটা হোক পার্সোনাল বা পেনাল যদি হচ্ছে আনকনস্টিটিউশনাল হয়ে থাকে, তবে সে যে অংশটুকু আনকনস্টিটিউশনাল সেই অংশটুকু বাতিল। তো এখানে যদি কোনো এরকম কন্ট্রাডিক্ট থাকে পার্সোনাল লসের ক্ষেত্রে, তবে কোর্টের এখতিয়ার আছে জুডিস ইন্টারপ্রিটেশন করে সেটাকে হচ্ছে কমিয়ে নেওয়া বা মডিফাই করে হচ্ছে কনস্টিটিউশনাল বেসিসে রাখা। তারপর হচ্ছে সোশিয়াল এন্ড কালচারাল কনটেক্সট। হ্যাঁ, একটা পার্সোনাল লসকে আপনি যখন ইন্টারপ্রেট করবেন, তখন আপনার সামাজিক এবং যে কালচারাল কনটেক্সট আছে সেই কালচারাল কনটেক্সটটা আপনার মাথায় রাখতে হবে। এবং ইন্টারপ্রিটেশন অফ পার্সোনাল লস ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল এন্ড কালচারাল কনটেক্সট। মানে একটা ইন্টারপ্রিটেশন যখন আপনি করবেন পার্সোনাল লসকে, সেটা হচ্ছে কালচারাল এবং সোশ্যাল কনটেক্সট অনুযায়ী আপনার ইনফ্লুয়েন্স হতে পারে। এক এক জায়গায় এক এক ধরনের ভাবে এটা ইনফ্লুয়েন্স হয়ে আসতে পারে। যেমন কিছু বিষয় আছে ইসলামিক, ধরেন কিছু বিষয় সেখানে হচ্ছে বিভিন্ন এরিয়াতে সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটে সেটা ইনফ্লুয়েন্সড হয়ে একটু ডিফার হতে পারে। তবে সেই বিষয়গুলো আপনার ওই ধরনের যে এরিয়াতে আপনি করছেন, যে সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটে করছেন, ওই সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটটাকে মাথায় রেখে আপনার ওইভাবেই ইন্টারপ্রেট করতে হবে, যেন হচ্ছে সামাজিক কোনো অবক্ষয় ওইখানে না হয়।
তারপর আছে কি লেজিসলেটিভ রিফর্মস। লেজিসলেটিভ রিফর্মস এর মাধ্যমেও আপনি হচ্ছে এই লেজিসলেটিভ রিফর্মস আপনার মাথায় রাখতে হবে যখন আপনি একটা পার্সোনাল স্ট্যাটিউটকে বা পার্সোনাল লস কে ইন্টারপ্রেট করবেন। এখানে কি আছে যে গভর্নমেন্ট ক্যান ইনঅ্যাক্ট লেজিসলেটিভ রিফর্মস টু মডার্নাইজ পার্সোনাল লস, মানে কোনো পার্সোনাল লস যদি হচ্ছে এরকম ভাবে, এরকম স্ট্রিক্টলি হয়ে থাকে যে বিষয়গুলোর কারণে হচ্ছে যে গ্লোবালাইজেশন বা মডার্ন সোশ্যালাইজেশনের সাথে হচ্ছে যাচ্ছে না, তখন গভর্নমেন্ট চাইলে লেজিসলেটিভ রিফর্মস এর মাধ্যমে সেগুলা নতুন করে ইনএক্টমেন্টের মাধ্যমে হচ্ছে মডার্নাইজ করতে পারে। এবং এই বিষয় মডার্নাইজ করতে গেলে বিশেষ করে কয়েকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, সেগুলো হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, চাইল্ড রাইটস এবং এরকম আরো যে বিষয়গুলো আছে, স্পর্শকাতর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই একটা প্রপার জাস্টিস যেন ইস্টাবলিশড হয়, এনশিওর হয়, সেই জন্য লেজিসলেটিভ রিফর্মস এর মাধ্যমেও গভর্নমেন্ট চাইলে পার্সোনাল লস গুলাকে মডার্নাইজ করতে পারে। কিছু এক্সাম্পল যদি দেখি পার্সোনাল লসের, যেমন হিন্দু লসের ক্ষেত্রে যদি হিন্দু পার্সোনাল লস গুলা যদি দেখি, তো হিন্দু গভর্নস হিন্দুস ইন ম্যাটার্স লাইক ম্যারেজ, ডিভোর্স এন্ড ইনহেরিটেন্স। হ্যাঁ, এবং এগুলা মূলত আসছে লেখার মাধ্যম থেকে মনুস্মৃতি এবং হচ্ছে ধর্মশাস্ত্র যেগুলো আছে হিন্দুদের, ওই ধর্মশাস্ত্র এবং মনুস্মৃতির মধ্য থেকে আমরা যে হিন্দু লয়ের মানে বিষয়গুলো দেখি, বিশেষ করে ম্যারেজ, ডিভোর্স এবং ইনহেরিটেন্সের এই বিষয়গুলো আমরা হিন্দু পার্সোনাল ল অনুযায়ী দেখে থাকি বা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তারপর যদি মুসলিম ল বা মোহামেডান ল যদি আমরা দেখি, তবে এই মোহামেডান ল আসলে ডিরাইভ ফ্রম দ্য কোরআন অর হাদিস এন্ড ইসলামিক টেক্সট। হ্যাঁ, তো এই যে ইসলামিক ল যেটা আছে বা মুসলিম ল, সেটা মূলত কোরআন থেকে নেওয়া। এরপর হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এবং ইসলামিক বিভিন্ন আহ ইজমা কিয়াজের উপর ভিত্তি করেই হয়। এর উপর এই ইসলামিক ল বা মুসলিম লটা মূলত পার্সোনাল ল এর ক্ষেত্রে বিশেষ করে কাভার করে একজন মুসলিমের ব্যক্তিগত জীবনের যত বিষয়গুলো আছে সেগুলা, এবং বিশেষ করে আমাদের এই ম্যারেজের যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে ডিভোর্স এবং ইনহেরিটেন্স এর যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো মূলত মুসলিম পার্সোনাল ল অনুযায়ী করা হয়। তারপর আছে খ্রিস্টান ল। খ্রিস্টান ল হচ্ছে বাইবেল থেকে নেওয়া এবং হচ্ছে ট্রেডিশনাল যে বিষয়গুলো আছে ওই সেই বিষয়গুলো নেওয়া, এবং এখানে হচ্ছে খ্রিস্টান লটা মূলত ম্যারেজ এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে এবং সেগুলা গভর্ন করে থাকে এই বিষয়গুলা। তারপর হচ্ছে জিউস ল। জিউস ল হচ্ছে একটা তাদের রিলিজিয়াস যে বিষয়গুলো আছে, যেমন ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, বিশেষ করে পার্সোনাল ল গুলা ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, ফ্যামিলি লাইফ, ফ্যামিলি ইস্যুগুলা নিয়েই ডিল করে। এরকম আরো কাস্টমারি লসও আছে বিভিন্ন এলাকায় হাজার বছর ধরে, বা হচ্ছে অনেক দীর্ঘদিন যাবত কোনো একটা কাস্টমারি লস এজ এ পার্সোনাল লস হিসেবে ইউজ হয়ে আসছে, তখন সেটা পার্সোনাল লসেরই একটা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো একটা পার্সোনাল লসকে আপনি যখন ইন্টারপ্রেট করতে যাবেন, তখন আপনি অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে পারেন। এর মধ্যে হচ্ছে কনফ্লিক্ট বিটুইন লস। পার্সোনাল লস ক্যান সামটাইমস কনফ্লিক্ট উইথ ন্যাশনাল লস এন্ড আদার রিলিজিয়াস লস লিডিং ইন টু লিগ্যাল ডিসপিউটস। মানে আপনার পার্সোনাল লসটা যখন আপনি অ্যাপ্লিকেবল করতে চান বা আপনি যখন এটাকে ইন্টারপ্রেট করতে যাবেন, তখন দেখবেন সেটা অনেক সময় আপনাদের যে ন্যাশনাল ল যেগুলো আছে, পার্লামেন্টারি ল, সেগুলোর সাথে অনেক সময় কন্ট্রাডিক্ট করতে পারে বা কনফ্লিক্ট করতে পারে। এবং আপনার দেশে যে আদার্স যে রিলিজিয়নের পার্সন আছে, রিলিজিয়াস পার্সন আছে, তাদের ক্ষেত্রেও এটা মানে একটা তাদের রিলিজিয়াস বিলিফ এর ক্ষেত্রেও এটা মানে একটা ডিসপিউট এরাইজ হতে পারে বা একটা কনফ্লিক্ট হতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জেস পার্সোনাল লস গুলা ইন্টারপ্রেট করার ক্ষেত্রে। তারপর আছে কি জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটিও একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জেস অফ ইন্টারপ্রিটেশন অফ পার্সোনাল লস। এখানে আছে কি যে মেনি পার্সোনাল লস হ্যাভ বিন ক্রিটিসাইজড ফর বিং প্র্যাকটিক্যাল অ্যান্ড ডিসক্রিমিনেটরি এগেনস্ট উইমেন। মানে উইমেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পার্সোনাল লস গুলাকে ডিসক্রিমিনেশন দেওয়া আছে, এটা মানুষ এক ধর্মের মানুষ অন্য ধর্মের ক্ষেত্রে বিলিভ করে, বা সেম ধর্মের মানুষই সেটা বিলিভ করে। তবে অ্যাকচুয়ালি সেই বিষয়টাকে যখন ইন্টারপ্রেট করতে যাবেন জেন্ডার ইকুয়ালিটি অনুযায়ী, তখন সেটা একটা চ্যালেঞ্জেস হয়ে যাবে আপনার জন্য। আরেকটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। হ্যাঁ, মানে কিছু কিছু দেশে হচ্ছে আপনার যেমন কিছু পার্সোনাল বিষয় নিয়ে হচ্ছে কোনো একটা কোডিফাইড করে দেওয়া আছে, যেমন অ্যাডাপশন অথবা হচ্ছে আরো এরকম রিলেটেড পার্সোনাল যে বিষয়গুলো আছে সেগুলা হচ্ছে আপনার ইউনিক মানে কোডিফাইড করে দিছে এজ এ সিভিল কোড হিসেবে। তো তখন ওইগুলা যখন আপনি পার্সোনাল লস এর ভিত্তিতে ইন্টারপ্রিটেশন করবেন, তখন এটাও একটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়াবে আপনার জন্য। তো মূলত হচ্ছে একটা পার্সোনাল লসকে বিশেষ করে যদি স্ট্রিক্টলি আপনি
চিন্তা করেন, স্ট্রিক্ট কনস্ট্রাকশন যদি চিন্তা করেন, তখন দেখবেন হচ্ছে কি পার্সোনাল লসটাকে আসলে অনেকেই ইন্টারপ্রেট করতে চায় না, এটা অ্যাজ ইট ইজ রাখতে চায়, কেননা এটা হচ্ছে ধর্মীয় বিলিফের মাধ্যমে হয়ে থাকে, এবং এখানে হচ্ছে যেহেতু এটা ডিভাইন ল এবং হচ্ছে এটা ধর্মশাস্ত্র অনুযায়ী বিশেষ করে অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে অনেকেই চায়, ম্যাক্সিমাম স্কলাররাই চায়, বা যারা হচ্ছে ল জুরিস্ট তারাই চায় যে পার্সোনাল লস গুলা যেন অলমোস্ট আনচেঞ্জড থাকে, কেননা আনচেঞ্জ থাকলে এটা সেফ। এটাকে ইন্টারপ্রিটেশন করতে গেলে অনেক সময় অনেক বিষয়গুলো আমরা চ্যালেঞ্জেস ফেস করতে পারি। তো আজকের আলোচনা এতটুকুই। যদি কারো কোনো কোশ্চেন এবং কোয়ারিজ থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।